বাবা ব্যবসা করতো, ব্যবসায় লস হয়েছে, যার কারণে উনি প্রেশার নিতে পারে নাই, মারা গেছে, যে কারণে আমার পড়ালেখা বন্ধ হয়েছে। আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। আমার ইচ্ছা ছিল আমি উকিল হব, কিন্তু আর্থিক সমস্যার জন্য এখন পারছি না, আর পারবো কি না এটাও জানি না। কেউ যদি আমার দায়িত্ব নেয়, সে যদি আমাকে বিয়েও করতে চায়, তা কেউ যদি আমার ব্যাক সাপোর্ট হিসেবে আমার পাশে থাকতে চায়, সে যদি আমাকে বিয়েও করতে চায়, আমি তাতে রাজি আছি। সে বয়স্ক হোক বা কালো হোক, সে যেমনই হোক না। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম ফাতেমা। ফাতেমা, খুব সুন্দর নাম। ফাতেমা আপু, ইউটিউবে কেন আসলেন? আর্থিক সমস্যার কারণে। আর্থিক সমস্যার কারণে। জি। আচ্ছা, তো পরিবারে কে কে আছে? পরিবারে আম্মু আছে, আমি আছে, ছোট ভাই আছে। আচ্ছা, বাবা নাই? না, বাবা মারা গেছে। আচ্ছা আচ্ছা, কতদিন হয়েছে মারা গেল? বাবা মারা গেছে প্রায় 6 মাস। পড়াশোনা করছেন জি, কোন পর্যন্ত? আমি মেট্রিক দিয়েছি, এসএসসি দিয়েছি। আচ্ছা, এখন আর পড়েন না? না, আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ আছে। পড়াশোনা? কলেজে ভর্তি হতে পারছি না। হ্যাঁ, কলেজে ভর্তি হতে পারছি না। আচ্ছা আচ্ছা। তো পড়াশোনা করতেছেন না, পড়াশোনা করার ইচ্ছা আছে আরও? হ্যাঁ আছে, কি হওয়ার ইচ্ছা আছে? উকিল হওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, উকিল। আচ্ছা। তো এই যে এখন ইউটিউবে আসলেন, আপনার তো আর টাকা পয়সা নাই, ঠিক না? জি। তো আপনার ব্যাকআপ হিসাবে কোনো পুরুষ আছে বা কেউ, কোনো আত্মীয় স্বজন কেউ আছে? নাই বলেই প্রতিবেদনে আসা। আচ্ছা, তো এখন তো আসলে এখানে তো অনেকে বিয়ে করতে চাইবে, তখন কি বিয়ে করবেন? হ্যাঁ, কেউ যদি আমার সাহায্য করে, আমার পাশে দাঁড়ায়, আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, তাহলে আমি অবশ্যই বিয়ে করব। তো সে যদি আপনাকে আর উকিল হতে না দেয়, পড়াশোনা না করায়? না, আমি তো আসছি পড়াশোনার জন্য, মানে আমার আর্থিক সমস্যার জন্য। আচ্ছা, তো এখন মনে করেন যে এমন পুরুষ পাইলেন যে তার বয়স বেশি, কিন্তু সে আপনার পড়াশোনা করায় উকিল বানায়, তারপর হয়তো তার জীবনসাথী করতে চায়। আবার ইয়াং ছেলে পাইলেন, সে আপনার পড়াবেন, এখন কোনটারে বেছে নেবেন? আমি অবশ্যই যে আমাকে মানে সুবিধা দেবে, আমার পড়াশোনা করাবে, আমি সেরকম মানুষকে বেছে নিব। আচ্ছা, সে তো বয়স্ক হলেও আমার সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা বলছেন। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? নাম্বারের মাধ্যমে। নাম্বার বলতে পারেন? হ্যাঁ, বলতে পারবো। বলেন। 013463900। আরেকবার বলেন। 013463900। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।